ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যান্ডমেড উইথ এথালস ক্রিয়েশনস। আর কিছুদিন পরেই রাখি পূর্ণিমা, বোনেরা ভাইদের রাখি পরাবে, তাই আজকে রাখি বানানোর একটা ভিডিও নিয়ে এলাম। প্রথমে 4 সেন্টিমিটার চওড়া একটা কাগজের টুকরো নিয়ে নিলাম। কাগজটা লম্বা বেশ। এবার একটা সোয়েটার বোনার যে কাটা, উল দিয়ে যে সোয়েটার বুনি, সেই কাটা দিয়ে আমি এই কাগজটা আস্তে আস্তে এভাবে পাকিয়ে নিচ্ছি। পুরোটা পাকিয়ে নেব, আর তারপর পাকানো হয়ে গেলে পরে দেখাচ্ছি আপনাদের কি করব। কাগজটা পাকানো প্রায় শেষ হয়ে গেছে। এই শেষের দিকে একটু গাম লাগিয়ে নিলাম, আর গামের জন্য কিন্তু আমি ইউজ করছি ফেভিক্রিল। আচ্ছা, এবার গাম লাগানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটা আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই আটকে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল কাগজের একটা পাইপ মতন। আজকের প্রথম রাখি তৈরি করব আমরা এই কাগজ দিয়ে। আচ্ছা, এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কাঁটাটা বার করে নিলাম, আর আস্তে আস্তে এইভাবে চেপে চেপে একটু চওড়া মতন করে নিলাম কাগজের এই পাইপটা। এবার একটা ছোট্ট প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, আর এর চারদিকে এই কাগজটা এইভাবে আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে নেব। অবশ্যই কিন্তু গাম ইউজ করব, সেই ফেভিক্রিল গাম। এখানে চারদিকে এইভাবে লাগিয়ে দেবো কাগজটা জুড়ে, আর এইভাবে তারপর আস্তে আস্তে এভাবে পাকিয়ে নেব, যার ফলে কাগজের একটা ছোট্ট গোল তৈরি হয়ে যাবে। আমি আগেই একটা ছোট্ট এরকম কাগজ দিয়ে সার্কেল তৈরি করে রেখেছি। এবার একটা সরু কাপড়ের টুকরো নিয়ে নিলাম। যে কোনো রঙের নেওয়া যেতে পারে, ছাপাও হতে পারে, এক কালারের হতে পারে, কোনো অসুবিধে নেই তাতে। এবার এই কাপড়টা দিয়ে এই যে কাগজের এই সার্কেলটা, এটা আমি মুড়িয়ে নেব, আর তার জন্য ইউজ করব সেই ফেভিক্রিল গাম। গামটা কাগজের ওপর এইভাবে আস্তে করে লাগিয়ে দিয়েছি। এবার এই কাপড়টা দিয়ে পুরোটা আমি মুড়িয়ে নেব। পুরোটা মোড়ানো হয়ে গেছে কাপড়টা দিয়ে। এবার আমি 2 রঙের দুটো উল নিয়ে নিলাম। এখানে উলও নেওয়া যায়, সুতোও নেওয়া যেতে পারে। 3টে উল নিয়ে বা 3 রঙের 3টে সুতো নিয়ে বিনুনি করে নেওয়া যেতে পারে, যার যেমন ইচ্ছে। আমি এখানে প্রথমে বিনুনি করলাম না। আমি প্রথমে 2টো উল নিয়ে এই সার্কেলটার একদিকে 2টো গিঁট বেঁধে দিচ্ছি। ঠিক এইভাবেই আরেকটাও যে টুকরো নিয়েছি, ঠিক ওই দিকটাতেও আমি গিঁট বেঁধে দেব। 2 দিকে গিঁট বাঁধা হয়ে গেছে। এবার এই অফ হোয়াইট কালারের আমি আরেকটা উলের ছোট্ট টুকরো নিয়ে নেব। গিঁট বেঁধেছিলাম সেই একটা দিকে একটু আমি গাম লাগিয়ে নিলাম। অফ হোয়াইট ওই ছোট্ট উলের টুকরোটা আমি এবার এই দিকটাতে এইভাবে লাগিয়ে দেব। বেশ কিছুক্ষণ পাক দিয়ে নেব। যখন পুরো উলের টুকরোটা পাক দেওয়া হয়ে গেছে, শেষের দিকে একটু আবার গাম লাগিয়ে দেব। ব্যাস, এইভাবে বেশ সুন্দর একটা অন্যরকম ডিজাইন তৈরি হয়ে গেল। কিছুক্ষণ শুকোতে দিতে হবে, তাহলে এটা দেখতে বেশ ভালো লাগবে। এবার ওই দিকটাও আমি ওরকম করে নেব। দুদিকেই ওই অফ হোয়াইট কালারের উল পাক দিয়ে দিয়েছি, গাম লাগিয়ে দিয়েছি। প্রথম রাখি তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় রাখির পালা। 3 রঙের 3টে উল নিয়ে নিয়েছি। 3 রঙের 3টে সুতোও নেওয়া যেতে পারে, 1 রঙেরও নেওয়া যেতে পারে। যাই হোক, আমি এবার একটা বিনুনি করব। ঠিক যেভাবে মেয়েদের চুলে বিনুনি করা হয়, ঠিক সেইভাবেই বিনুনি করব। রাখি নিয়ে এই 2 দিন আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে আমি 5 রকমের রাখি বানানো দেখিয়েছি। সেখানে আমি দেখিয়েছি কিভাবে আমি বিনুনি করেছিলাম। যাই হোক, এবার আমি বিনুনিটা করে নেব। বিনুনি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা রুদ্রাক্ষ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সূচ সুতো। এবার এই বিনুনির একটা দিকে 10 সেন্টিমিটার মাপ রেখে আমি এই রুদ্রাক্ষটা সেলাই করে নেব। বিনুনিটার একদিকে সূচ ঢুকিয়ে দিয়েছি, আর রুদ্রাক্ষর 2 দিকেই গর্ত থাকে, তাই 2 দিক দিয়ে গর্তের ভেতর দিয়ে সূচ ঢুকিয়ে দিলাম। এইভাবে বিনুনির আরেক দিকে সূচ ঢুকিয়ে দিলাম। এইভাবে 4-5 বার আমি সেলাই করে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমার আজকের সেকেন্ড রাখি। ঠিক এইভাবেই আমি আরও কয়েকটা রাখি বানিয়ে নিয়েছি। সেই উল দিয়ে বিনুনি করে দেখুন
প্রথম রাখিটায় আমি একটা বোতাম লাগিয়েছি, তারপর একটা রাখিতে চাইম লাগিয়েছি, আর তারপর আরেকটা রাখিতে একটা কড়ি লাগিয়েছি, আরেকটা রাখিতে একটা জিএসের চাইম লাগিয়েছি। এবার ফাইনাল লুক। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক আর শেয়ার করার আবদার করলাম। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন।